আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবেই মিস করবেন না। গোলাপ ফুল দিয়ে তৈরি গোলাপ জলের ব্যবহার আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু সরাসরি এই গোলাপ জলের থেকেও কিন্তু গোলাপ ফুলের পাপড়িগুলো আমরা মুখে ব্যবহার করতে পারি। আর এই গোলাপ ফুলের পাপড়ি থেকে আজকে দুর্দান্ত একটি ক্রিম তৈরি করা দেখাবো, যেটি ব্যবহার করলে মুখে যে কোনো ধরনের কালো দাগ তো দূর হবে, পাশাপাশি ব্রণ এবং ব্রণের গর্তও সেরে যাবে। যাদের মুখে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, তারা এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা থেকেও পরিত্রাণ পাবেন। এর জন্য প্রথমে এই ফুটন্ত গরম পানিতে আমি পাপড়িগুলো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ উত্তপ্ত হওয়ার পরে দেখবেন এর পানির কালারটা চেঞ্জ হয়ে আসছে। বন্ধুরা, এই গোলাপের পাপড়ি থেকে কিভাবে গোলাপ জল তৈরি করতে হয় এই ধরনের সম্পূর্ণ একটি ভিডিও কিন্তু আগে আমি আপলোড দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। তাছাড়াও এই গোলাপ ফুল দিয়ে কিভাবে বাসায় গোলাপের সোপ ব্যবহার করবেন, তাছাড়াও গোলাপের ক্রিম তৈরি করবেন, গোলাপের সিরাম ব্যবহার করবেন, সব ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া ড্রাই স্কিনে কিভাবে গোলাপ ফুলের ব্যবহার করবেন এবং অয়েলি স্কিনে কিভাবে গোলাপ ফুলের ব্যবহার করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। গোলাপের পাপড়ি থেকে সম্পূর্ণ কালারটা যখন এর পানিতে ট্রান্সফার হয়ে যাবে, তখন একটি ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন ঠান্ডা হয় এবং এই মিশ্রণটি একটি পাতলা কাপড়ের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। গোলাপ ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্যবহার করলে আমাদের ত্বকে যে কোনো সমস্যায় দূর হয়ে যাবে। এবং যাদের ত্বকে প্রচুর পরিমাণে কালো দাগ আছে, নিয়মিত এই গোলাপ ফুলের রসটা মুখে ব্যবহার করলে আপনার কিন্তু কালো দাগও দ্রুত সেরে যাবে। গোলাপ ফুলের পাপড়ি থেকে যে রসটা আমি পেয়েছি, এটি দিয়ে কিন্তু আমি সিরাম বানিয়ে আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে আমি যেহেতু আপনাদের ক্রিম তৈরি করা দেখাবো, এর জন্য আমি অবশ্যই এখানে থাকা যে ছাকাটা আমি পেয়েছি এটি আমি ব্যবহার করব। আর ক্রিম তৈরির জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটি কিন্তু আমি বাসায় বানিয়ে সংরক্ষণ করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করতে হয় এবং এটি কীভাবে সংরক্ষণ করতে হয়, তাছাড়াও যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারাই অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে কীভাবে ব্যবহার করবেন, সব কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি অ্যালোভেরার মাঝে একটি ভিটামিন ই ক্যাপসুল। চাইলে এখানে আপনারা যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন, ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন, অথবা রোজমেরি এসেনশিয়াল অয়েলটাও ব্যবহার করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল কিভাবে ব্যবহার করতে হয় এবং এটির উপকারিতা কি, এই ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। যে পর্যন্ত একটি উপাদান আরেকটি উপাদানের সাথে খুব ভালোভাবে মিশে না যাবে, এ পর্যন্ত এটিকে ভালোভাবে মেশাতে থাকেন। এক পর্যায়ে যখন এটি ক্রিমি ভাব চলে আসবে, বুঝতে হবে যে আপনার ক্রিম আপনার ত্বকের জন্য প্রস্তুত। এখন আপনি এটিকে অ্যাপ্লাই করতে পারেন এবং স্টোর করার জন্য খালি একটি কৌটোয় ভরে এভাবে রেখে দিতে পারেন 7 দিনের জন্য। এবং এর থেকে যদি বেশি তৈরি করে রাখতে চান, তাহলে অবশ্যই সেটি রেফ্রিজারেটরে রাখতে হবে। কিন্তু আমি সাজেস্ট করব মাত্র 7 দিনের জন্য বানিয়ে নিয়ে এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করা উচিত। এর থেকে বেশি ব্যবহার না করে পুনরায় আবার বানিয়ে নিয়ে ব্যবহার করবেন, তাতে উপকারিতা বেশি পাবেন। সব ধরনের স্কিনে এটি ব্যবহার করতে পারবেন। ভালোভাবে মুখ পরিষ্কার করে নিয়ে রাতে এবং দিনে দুবার ব্যবহার করুন, তাতে ভালো ফলাফল পাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।